হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুচরিতা। আমি এখন 12টা বাজেনি, আমি ব্লগটা স্টার্ট করলাম। আজকের হচ্ছে একাদশী, মাকে দই দেবো, আপনাদের দেখাচ্ছি। ব্যাক ক্যামেরায় যাই। এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে মিষ্টি দই, এই আছে। আর এখানে এটা 200 টক দই, আর এখানে 500 মিষ্টি দই। এই দই মাকে দেবো। এই মায়ের জন্য মিষ্টি দই। তো বন্ধুরা, এই আমি সিমুইটা ভালো করে ঘি দিয়ে ভাজছি। এটা ঘি দিয়েছি, ঘি দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ না লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ আমি নাড়তেই থাকবো। এটা লাল লাল ভাজা হয়ে গেলে দুধটা ফুটিয়ে রেখেছি, না দুধটা এখনও ফোটাইনি, ফোটাবো, ওটা আপনাদের সাথে শেয়ার করছি। দুধটা ভালো করে ফোটাবো, তারপরে লাল লাল হয়ে গেলে দুধেতে ফেলে দিয়ে একটা ফুটিয়ে নেব। তো বন্ধুরা, এটা হচ্ছে সিমুইয়ের পায়েস। মুসলিম বাড়িতে রমজান মাসে সিমুইয়ের পায়েস হয়, আমাদের বাড়িতে এখনও হচ্ছে। তো বন্ধুরা, এই দেখুন আমি দুধের প্যাকেটটা কাটছি। দুধের প্যাকেট কেটে দুধটা ঢেলে দিলাম কড়াইতে। এই কড়াতেই আমি সিমুই ভেজেছিলাম, সুতরাং সিমুই ভাজা কালো কালো দুধের মধ্যে পড়ে আছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে নোংরা পড়ছে, না, সিমুই ভেজেছিলাম, সেই ভাজার 2-4টে সিমুই কড়ার গায়ে লেগেছিল। যেহেতু ঘি দিয়ে ভেজেছি, কড়ার গায়ে তেল হয়ে আছে, অসুবিধে নেই। গরুর দুধও ঢেলে নিলাম। 1.5 লিটার হচ্ছে আমি লিকুইড দুধ দিয়েছি, আর 200 গ্রাম আমুল স্প্রে দুধ দিয়েছি। আর প্যাকেট হচ্ছে 2টো প্যাকেট, 10 টাকা করে, 20 টাকা। 2টো প্যাকেটে মানে 100 200। আর এই দুধ দিয়ে দিচ্ছি আমুল স্প্রে 200 গ্রাম। এবার নাড়তেই থাকবো যাতে দুধটা ভালোভাবে গুলে যায়। উষ্ণ গরম দুধেতে লিকুইড দুধ ডাস্ট যে আমুল স্প্রেটা ফেলে দিলে তাড়াতাড়ি গুলে যায়। একটু গরমটা মনে হচ্ছে বেশি হয়ে গেছে, জন্য গুলতে চাইছিল না, কেন এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে ঢালাঢালি একটু দেরি হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এই সিমুইয়ের পায়েসটা খেতে দারুণ হয়েছিল। তো বন্ধুরা, এই দুধটা ফুটিয়ে নিয়ে এই দুধেতে একটু বাতাসা দিয়ে দিলাম, কারণ একটু কালার আসার জন্য। অনেকে কেশর দেয়, আমি ওসব কিছুই দিচ্ছি না, আমি ঘরোয়াভাবে করছি। একটু বাতাসা দিলাম, চিনিও দিয়ে দিলাম। তো বন্ধুরা, এই দেখুন দুধটা ফুটছে, দারুণ ফুটছে। জোরে জোরে দিয়েছি যাতে ফুটে ফুটে কমে যায় আর দুধটা একটু গাঢ় হয়ে যায়। তো বন্ধুরা দেখুন, আমার এই দুধটা কমপ্লিট হয়েছে ফুটে। এই দেখুন একদম লাল লাল ভাব এসে গিয়েছে। এবার কাজু কিশমিশটা ফেলে দেবো। কাজু কিশমিশ আর এলাচটা গুঁড়ো করে দিয়ে দিয়েছি, তেজপাতা তো দুধে আগে দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, দুধের কালারটা কত সুন্দর এসছে, তাহলে নিশ্চয়ই সিমুইয়ের পায়েসটা দারুণ হবে। সত্যি খুব দারুণ হয়েছে, খেতে এত সুন্দর হয়েছে বলার মতো না। আপনারা একবার ট্রাই করে দেখবেন, খুব সুন্দর লাগে। এটা সিমুই, প্যাকেট সিমুই কিনতে পাওয়া যায়, এই প্যাকেট সিমুইটা দিয়ে পায়েস করবেন, খুব ভালো হবে। যেটা ঝুড়ো ঝুড়ো কিনতে পাওয়া যায়, ওটা ভালো হয় না। এটা প্যাকেট, 100 গ্রামের প্যাকেট একটা করে পাওয়া যায় দোকানে। তো এই আমি ভাজা সিমুইটা কমপ্লিট করা দুধে ফেলে দিলাম। এটা জাস্ট 2-3টে ফুটবে, আমি ঢাকা দিয়ে 10 মিনিট রেখে অন্য কাজ করব।
তারপরে খুলে ফের তো দেখুন বন্ধুরা, এই দেখুন আমার পায়েসটা কমপ্লিট হয়ে গেছে। আমি বলেছিলাম না যে 2-3টে ফুট ফোটার পরে ঢাকা দিয়ে ফের আবার 10 মিনিট পরে আবার খানিকটা ফুটিয়ে নিলে কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, রাত্রে কি রান্না করবো ভেবে পাচ্ছিলাম না। তারপরে ডিম আলু সিটি মেরে নিয়ে ভেজে নিয়ে এই পেঁয়াজ আদা রসুন টমেটো দিয়ে কষছি। এটা ডিমের ঝোল হবে। দারুণ লাগলো ডিমের ঝোলটা খেতে। তো দেখুন বন্ধুরা, এই আমার ডিমের ঝোলটা হয়ে এসছে। এটা আমি খুব ঘন করব না, একটু পাতলা পাতলা রাখবো, খেতে দারুণ লাগে। তো আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। হ্যালো বন্ধুরা, তো আজকে অনেক রাত হয়েছে, ভিডিওটা বড় করছি না, ছোটো করে ছাড়ছি। তো বন্ধুরা, আমার ব্লগটা দেখবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর শেয়ার তো করবেন যদি ভালো লেগে থাকে। তো প্লিজ আমার ভিডিওটা দেখবেন, আমার ব্লগটা দেখবেন। তো আজকের মতো গুড নাইট, টাটা, বাই বাই।